আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে নুডলস রান্না করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। একটা হাঁড়িতে কিছুটা পানি ফুটিয়ে নিয়ে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর প্যাকেটের নুডলসগুলো দিয়ে দিব। নুডলস ফুটন্ত পানিতে দেওয়ার পর কতক্ষণ রান্না করতে হবে তার সব ইনস্ট্রাকশন নুডলসের প্যাকেটের গায়ে লেখা থাকে। এই নুডলসের প্যাকেটে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করতে বলা হয়েছে, কিন্তু আমি 5 মিনিট সিদ্ধ করেছি। এরপর চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এর উপরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিব। এর ফলে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হওয়ার পর 2টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচিটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে। কিছু বাঁধাকপি গ্রেট করে দিলাম। অল্প একটু গাজর গ্রেট করে দিয়ে দিলাম। আর 3টা দিলাম কাঁচামরিচ। ঝালটা যদি আপনি আরেকটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে চুলার হিটটা রাখতে হবে একেবারে হাইতে। সবজিগুলো 2 মিনিট সটে করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফ্রোজেন মটরশুঁটি। এরপর দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। দিচ্ছি 1/2 চা চামচ চিকেন পাউডার। নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। বাসায় গরুর মাংস রান্না করা ছিল, সেখান থেকে 2 পিস গরুর মাংস ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব। বাসায় যে মাংসই রান্না করা থাকুক না কেন, গরু কিংবা মুরগি 2 পিস ছোট ছোট টুকরো করে নুডলসের সাথে মিশিয়ে নিলে নুডলসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আপনি চাইলে এখানে একটা আলু জুলিয়ান কাট করে দিতে পারেন, চাইলে মাংসের জায়গায় ডিমও দিতে পারেন। সবশেষে 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টে একটা ব্যালেন্স আসে। এভাবে নুডলস রান্না করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে। সব কিছু রেডি করে এটা বানাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।